Thank you very much for joining the class. The name of the class is Apparel Manufacturing 3, and the today's topic is objective of enzyme wash. And last class আমরা আলোচনা করেছি what do you mean by enzyme wash in the garments washing, and also আমরা আরো flowchart of enzyme washing নিয়ে আলোচনা করেছি। সো আমরা আজকে আলোচনা করব অবজেক্টিভস অফ এনজাইম ওয়াশ। কেন আমরা এনজাইম ওয়াশ করি? টু রিমুভ দ্য সাইজ ম্যাটেরিয়ালস ফ্রম দ্য গার্মেন্টস, টু রিমুভ দ্য স্টার্স প্রেজেন্ট অন দ্য গার্মেন্টস ফ্যাব্রিক্স। মানে প্রেজেন্ট অন দ্য গার্মেন্টস ফ্যাব্রিক্স মানে সাইজ ম্যাটেরিয়াল যদি গার্মেন্টসের যে ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে, ফ্যাব্রিক্স তৈরি করার ক্ষেত্রে যে ধরনের সাইজিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেই ধরনের সাইজিং ম্যাটেরিয়ালসকে এনজাইম ওয়াশের মাধ্যমে দূর করতে হবে। অ্যান্ড আরও কিছু অবজেক্টিভস রয়েছে। টু অ্যাচিভ দ্য হাই লো অ্যাব্রেশন, স্টোন ইফেক্টের ক্ষেত্রে একটা অ্যাব্রেশন লো তৈরি করতে হবে অন গার্মেন্টস অ্যান্ড সেম অ্যাব্রেশন ইন সুইং এরিয়া। সেখানে একটা অ্যাব্রেশন মানে ঘর্ষণ যেটাকে আমরা বলি, স্টোন এফেক্টের ক্ষেত্রে কিন্তু একটা ঘর্ষণ হবে গার্মেন্টস বডির সাথে, মানে অ্যাব্রেশন হবে। স্টোন ইউজ করা হয়, পিউমিক স্টোন, পিউমিক স্টোন গার্মেন্টস বডির সাথে যখন মুভ করে তখন কিন্তু গার্মেন্টস বডির সাথে একটা ফ্লেডিং তৈরি হয়। এনজাইম অ্যাটাক অ্যাজ কেমিক্যালি নট মেকানিক্যালি। এনজাইম কিন্তু কেমিক্যালি অ্যাটাক করে। এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ এ কেমিক্যাল যেটা ইউজ করা হয় ফর দ্য রিজন যে ওয়েস্টেজ দ্য স্টোন ওয়াশ, মানে যেটাকে স্টোনের যে ইফেক্টগুলো থাকে, ইফেক্ট মানে দ্যাট মিনস হলো যদি আননেসেসারি স্টোনের যদি কোনো কিছু থাকে এগুলোকে দূর করে। ফর সফট ফিলিংয়ের ক্ষেত্রে এনজাইম কাজ করে একটু ওয়ার দ্য গার্মেন্টস একটু সফট হয়, যেহেতু আমরা এনজাইমের মাধ্যমে সাইজিং ম্যাটেরিয়ালস দূর করছি গার্মেন্টস বডি থেকে। অ্যান্ড স্পেশালি ডেভেলপ দ্য বায়োপলিশিং ইফেক্ট। এই বায়োপলিশিং ইফেক্ট এটা কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ, এটা ডেভেলপ হচ্ছে বায়োপলিশিং বন্ডিংয়ের যে বেসিক্যালি যে বায়োকেমিক্যালের মাধ্যমে আমরা সেটা কটন ও ডেনিমের ক্ষেত্রে এটা তৈরি করছি। এনজাইম অ্যাটাকস মোর দ্য সারফেস অফ দ্য ফ্যাব্রিক্স। এটা করে সারফেস পর্যন্ত কিন্তু যত ম্যাটেরিয়ালস থাকে সাইজিং ম্যাটেরিয়ালস এটা দূর করে। গিভস এ ভেরি স্মুথ সারফেস লাইক দ্যাট। এই গার্মেন্টস বডিতে স্মুথ করে, অ্যাপারস্টাসিটি স্মুথ করে। And that is the objectives of enzyme washing. Is very popular washing. What I told in the last class, last class in the আমি এগুলো আলোচনা করেছি তোমাদের সাথে। সো আজকে পড়বো যে সিকোয়েন্স অর ফ্লোচার্ট আমরা যেটা শেষ করে এসেছি, আজকে পড়বো যে আমরা একটা প্রসেস নিয়ে আলোচনা করবো, এনজাইম ওয়াশিং প্রসেস। যে এনজাইম ওয়াশিং প্রসেসের মাধ্যমে আমরা একটা গার্মেন্টস বডিকে কীভাবে এনজাইম ওয়াশ করতে হয়। সো আমরা একটা লট সাইজ নিই, একটা লট সাইজ নেই, সেটার বেসিক্যালি ওয়েট হলো 60 কেজি, মানে 60 কেজি। আমরা লিকার রেশিও নিয়ে কাজ করব। লিকার রেশিও এখানে রাখবো 1:10। 1:10-এ আমরা 60 কেজি গার্মেন্টসের জন্য 600 লিটার ওয়াটার আমরা অ্যাড করব। এগুলো সবই অটোমেটিক মেশিন। বেসিক্যালি আমাদের ওয়াটার কিন্তু এখানে স্ক্রিনে আমরা যখন লিখব যে 600 লিটার ওয়াটার অ্যাড করার জন্য, তখন কিন্তু মেশিনে 600 লিটার ওয়াটার চলে আসবে। তারপর আমরা বরাবরের মতো ডিসাইজিং করব। প্রথমে আমরা লোডিং করব, তারপরে ডিসাইজিং ওয়াটার চলে আসবে। ওয়াটার আসার পরে আমরা ডিসাইজিং এজেন্ট দিতে হবে। ওয়াটার ম্যাটেরিয়াল আসলো, এখন আমাদের এজেন্ট যেটা আমরা প্রি ট্রিটমেন্ট বলে ডিসাইজিং 0.6 গ্রাম পার লিটার, 360 গ্রাম আমরা এখানে অ্যাড করব। সেকেন্ড হলো যে অ্যাড ডিটারজেন্ট 0.5 গ্রাম পার লিটার, 300 গ্রাম। আমরা ডিসাইজিং এবং ডিটারজেন্টের মাধ্যমে আমরা যে অপদ্রব্যগুলো আছে এগুলো দূর করবো। আর ডিসাইজিংয়ের কাজ হলো সাইজিং ম্যাটেরিয়ালস দূর করা। তারপরে আমরা ড্রপ দ্য লিকার। আমাদের এই ড্রপ দ্য লিকারের আগে আমরা টেম্পারেচার কত নিব? টেম্পারেচার হলো আমাদের 50 ডিগ্রি টেম্পারেচার আমরা করব, মানে এই প্রসেসটা চালাবো ডিসাইজিং এবং ডিটারজেন্টের মাধ্যমে। ডিসাইজিং এজেন্ট এবং ডিটারজেন্ট। ডিসাইজিং এজেন্ট আমরা ইউজ করবো 0.6 গ্রাম পার লিটার। তাহলে 600 লিটারের জন্য কতটুকু লাগবে?
360 গ্রাম ডিসাইজিং এজেন্ট লাগবে। আর হলো আমরা ডিটারজেন্ট যদি ইউজ করি 0.5 গ্রাম পার লিটার, তাহলে আমাদের 300 গ্রামের মতো লাগবে বিকজ অফ 600 লিটার পানির জন্য। টেম্পারেচার 50 ডিগ্রি টেম্পারেচার, টাইম হলো 10 to 20 আমরা ইউজ করব। এবং তারপর যখন 20 ডিগ্রি টেম্পারেচার 20 মিনিট চলার পরে 50 ডিগ্রি টেম্পারেচার উঠে গেলে আমরা মেশিন কী করব, আমরা কোল্ড করার চেষ্টা করব। কোল্ড হয়ে গেলে আমাদের ড্রপ দ্য লিকার, আমরা যে লিকারটা আছে সেটাকে আমরা দূর করে ফেলতে হবে। আবার আমাদের সেই গার্মেন্টস কিন্তু মেশিনের মধ্যে রয়েছে। সেকেন্ড স্টেপে নিয়ে আমরা আরেকটি প্রসেস ইউজ করবো, তার নাম হলো এনজাইম। সেকেন্ড স্টেপ হলো এনজাইম, যেটা মূল প্রসেস। আজকের যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো এনজাইম ওয়াশিং। তাহলে সেকেন্ড স্টেপে আমরা এনজাইম ইউজ করছি। এনজাইমের আবার ওয়াটার নিব আমরা 1:8 নিব। এবার 1:8 480 লিটার ওয়াটার নিব। টেম্পারেচার 45 ডিগ্রি টেম্পারেচার তুলব। অ্যাড করবো অ্যাসিটিক অ্যাসিড 0.5 গ্রাম পার লিটার। 240 গ্রাম লাগবে হলো আমার অ্যাসিটিক অ্যাসিড। তারপর নেব অ্যাড অ্যাসিড এনজাইম 1.2 গ্রাম পার লিটার। 1.2 গ্রাম পার লিটার 576 গ্রাম আমরা অ্যাসিড এনজাইম ইউজ করবো এখানে। অ্যাড অ্যান্টি স্ট্রেন 0.50 গ্রাম পার লিটার ইউজ করবো। অ্যান্টি স্ট্রেন এজেন্ট 240 গ্রাম। অ্যান্ড টাইম হবে আমাদের 30 to 60 মিনিট। ইনক্রিজ টেম্পারেচার টু 90 ডিগ্রি অ্যান্ড রান 1 মিনিট। তারপরে হলো ড্রেন দ্য বাথ। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ গার্মেন্টস ওয়াশিং, আমরা আজকে আলোচনা করব। গার্মেন্টস ওয়াশিংয়ের অবজেক্টিভটা কি? টু ক্রিয়েট ওয়াশ লুক অ্যাপিয়ারেন্স। টু ক্রিয়েট ওয়াশ লুক অ্যাপিয়ারেন্স সিমস দ্য নিউ টাচ অফ ফ্যাশন। আমরা একটা গার্মেন্টস বডিকে তার আউটলুকটাকে চেঞ্জ করব, বিকজ আউটলুকটাকে চেঞ্জের মাধ্যমেই আমরা ফ্যাশন ক্রিয়েট করতে পারবো। আমরা জানি সারা পৃথিবী এখন ফাস্ট ফ্যাশন ট্রেন্ডসে চলছে। তো এভরিডে চেঞ্জিং দ্য ফ্যাশন, এভরিডে চেঞ্জ হচ্ছে ফ্যাশন। তো এই ফ্যাশন চেঞ্জের জন্য আমরা জানি ওভেন স্ট্রাকচারের যতগুলো থিকনেস মানে মোটা ফেব্রিক্স রয়েছে তাদের উপরে বেসিক্যালি আমরা করতে পারবো, ওয়াশিং ইফেক্টটা তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল ডেনিম প্যান্ট, এটার উপরে আমরা ওয়াশিং ইফেক্ট অনেকগুলো তৈরি করা পসিবল, বিকজ লো কাউন্ট ইয়ার্ন এখানে আমরা ইউজ করছি। লো কাউন্ট ইয়ার্ন ইউজের মাধ্যমে আমরা মোটা ফেব্রিক্স পাচ্ছি আর মোটা গার্মেন্টস তৈরি করছি। তাহলে থিকনেসটা যখন মানে পুরুত্বটা থিকনেসটা ভালো হবে, তখন ওই বডির উপরে কিন্তু আমরা ওয়াশিং ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। এতে করে ওই ইফেক্টগুলো অ্যাকচুয়ালি বায়ার্স রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করব। তাহলে আমরা প্রথমে কি করছি, অবজেক্টিভের সর্বপ্রথমটা হলো ফার্স্ট অফ অল যে আমরা লুকটাকে চেঞ্জ করছি রিলেটেড উইথ দ্য ফ্যাশন। মানে যে ফ্যাশনটা ট্রেন্ড চলছে বায়ার্স কিন্তু সেটাই প্রিফার করছে। বাই দ্য ওয়াশিং টেকনিক, আমরা ওয়াশিং টেকনিকের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারি। লাইক দ্যাট ফেডেড করতে পারি, ওল্ড করতে পারি। আমরা একটা র ডেনিম প্যান্টকে কিন্তু কী করছি, একটা র ডেনিম প্যান্টকে আমরা পুরাতন করছি, একটা নতুন প্যান্টকে। এটা কিন্তু পুরাতন নয়, এটাই ইটস ওয়ান কাইন্ড অফ এ ফ্যাশন। অ্যান্ড কালার কিন্তু চেঞ্জিং হচ্ছে। পরবর্তীতে আমরা কিন্তু এটার মধ্যে টিন্ট এফেক্ট নিয়ে আসতেছি। টিন্ট এফেক্টের মাধ্যমে আমরা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কালার চেঞ্জিং ইফেক্টের মাধ্যমে আমরা কিন্তু ফ্যাশন রূপে পরিণত করছি। ওয়াশিং টেকনিক ক্রিয়েটস নিউ ফ্যাশন সাজ এস ট্যাগিং। তাহলে ওয়াশিং কী করে ক্রিয়েট করে নিউ ফ্যাশন, কী ইফেক্টের মাধ্যমে সেটা হতে পারে? সেটা হতে পারে বেসিক্যালি আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর আমি বলছি ট্যাগিং প্রসেস, হ্যান্ড স্ক্র্যাপিং প্রসেস, হুইস্কারিং প্রসেস, গ্রাইন্ডিং প্রসেস, ডেস্ট্রয় প্রসেস অ্যান্ড দ্য 3D ইফেক্টের মাধ্যমে আমরা কিন্তু এই চেঞ্জিং ইফেক্টগুলো নিয়ে আসতে পারি ইন দ্য ওয়াশিং সেকশনে। অ্যান্ড আরও কিছু বিষয় ইম্পর্টেন্ট, সেগুলো হলো আমরা কিছু অন্যান্য প্রসেসের মাধ্যমেও আমরা গার্মেন্টসটার লুক চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল এনজাইম ওয়াশ হতে পারে, অ্যাসিড ওয়াশ, পিগমেন্ট ওয়াশ। এই ওয়াশগুলোর মাধ্যমে আমরা গার্মেন্টসের চেঞ্জ করতে পারি। সেকেন্ড হলো টু রিডিউস দ্য সাইজ মেটেরিয়ালস দ্যাট ইম্পোর্ট সফট অ্যান্ড হ্যান্ড ফিলস গুড। আমরা সাইজ মেটেরিয়ালসগুলো দূর করলে যেটা হয়, যেগুলো হার্শ মেটেরিয়ালস গার্মেন্টসটাকে সফট করা পসিবল হয়। আর এই সফটের মাধ্যমে একটা গার্মেন্ট যখন ওয়্যার করা হয় তখন কিন্তু সেটা কমফোর্টেবিলিটি অনেক বৃদ্ধি পায়।
and also to attract the customers of buyer different types of fashionable washing. আমরা যত বেশি কালার চেঞ্জিং ফ্যাশনেবল করতে পারবো বায়ার্সকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো এবং এই থেকে যেটা হবে যে মার্কেট ডেভেলপমেন্ট হবে, মার্কেটে ডিমান্ড বাড়বে। তো আমরা এই যে টি শার্ট পরি, পোলো শার্ট পরি, এগুলো কিন্তু বেসিক্যালি ফ্যাশন চেঞ্জ হচ্ছে। আর ডেনিমে কিন্তু বেসিক্যালি একটা প্যান্টের মধ্যে আমরা বিভিন্ন ওয়াশিং ইফেক্টের মাধ্যমে সেটাকে একটা ফ্যাশনে আমরা ট্রান্সফার করি। এতে করে ওই গার্মেন্টস বডিটা লুকস ফ্যাশনেবল অ্যান্ড অলসো এটার ডিমান্ড ক্রিয়েট হয় এবং প্রাইস ইনক্রিজ হয়। ডিমান্ড যেটারই ফোরকাস্টিং ভালো থাকবে সেটারই কিন্তু প্রাইস ইনক্রিজ হবে। তো ডেনিম প্যান্টের এই নিউ ট্রেন্ডস এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড মার্কেটে বাংলাদেশ ভালো কন্ট্রিবিউট করছে। ডিউ টু ওয়াশিং একটা বিষয় থেকে শ্রিঙ্কেজ মানে কুচকে যাওয়া occurs in the garments. There is no possibility of further shrinkage of the garments of the wash garments. কোনো পসিবিলিটি আমরা এটা শ্রিঙ্কেজটা একটু হবে, ওই শ্রিঙ্কেজটা রিকভার করার টেন্ডেন্সি নিয়েই কিন্তু আমরা কনজামশন করে থাকি। সো গার্মেন্টসের কিছুটা শ্রিঙ্কেজ হবে, শ্রিঙ্কেজ হলে সেটাকে রিকভার করে সেটাকে আমরা পরবর্তীতে বায়ার্স রিকোয়ারমেন্টের যে প্যারামিটার্সগুলো থাকে সেগুলো ফুলফিল করা পসিবল। আর এনি ডার্ট স্পট and gum if we added in the garments during manufacturing also removed due to washing. Any kind of dirt and spot and unfixed dyes গুলো কিন্তু আমরা এই ওয়াশিং এর মাধ্যমে রিমুভ করতে পারবো। দ্যাটস অল অ্যাকচুয়ালি দ্য অবজেক্টিভ অফ গার্মেন্টস ওয়াশিং। গার্মেন্টসের এই ওয়াশিংগুলো করা হয় এই অবজেক্টিভগুলোর উপর ডিপেন্ড করেই। এবং বেসিক্যালি আমরা যেটা দেখলাম যে ফ্যাশনটা একটু চেঞ্জ করা পসিবল এবং কালার চেঞ্জিং ইফেক্ট হয় এবং ফেডিং হয়, ওল্ড ইফেক্ট তৈরি হতে পারে। আর দিস ইজ দ্য নিউ ট্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড।